আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনকে আপনি সৌন্দর্য বৃদ্ধি করতে চাইলে আপনার এই যে ফোনের উপরে নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি সেট করুন, ফোনটিকে আরও সৌন্দর্য বৃদ্ধি করুন। তো আপনি আমার মতো এরকম ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি কিভাবে সেট করবেন সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। মাত্র ছোট্ট একটি কাজ করলেই আপনার স্মার্টফোনেও আপনি আপনার নিজের ছবিটি এরকম নোটিফিকেশন বারে সেভ করতে পারবেন। তো তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। তো আপনারা ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন নোটিফিকেশন। যে আপনারা এই লেখাটি সার্চ করবেন নোটিফিকেশন ওইরকম দেখেন, আপনারা ভালো করে লেখাটি দেখেন, আপনারা এই লেখাটি সার্চ করবেন। এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে, তো আপনারা এই প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে আসার পর আপনারা উপরের দিকে দেখবেন একটি 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এদিকে নিচে এদিকে দেখেন ডেস্কটপ সাইট, এদিকে আপনারা একটা টিক দিয়ে দেবেন। এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর আপনাদের সামনে সেম কম্পিউটারের মতো ইন্টারফেস শো করব। তো এরকম শো করার পর আপনারা এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, নিচে চলে যাবেন। তো এখানে আসার পর আপনারা দেখবেন এখানে একটা অপশন আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। এই ক্লিক হেয়ার টু ডাউনলোড আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ইন্টারফেসটি এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা নিচের দিকে খেয়াল করবেন, একটি ডাউনলোডের মতো আইকন আছে নিচের দিকে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এটি ডাউনলোড করে নেবেন। ছোট্ট একটি অ্যাপস, আপনি এটি ডাউনলোড করে নেবেন। তারপর এখানে কন্টিনিউ করে দেবেন। অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের ফাইল মেমোরিতে, মানে আপনাদের মেমোরিতে চলে যাবেন। মেমোরিতে আসার পর আপনারা এখানে আপনাদের ফোন মেমোরি যেটা আছে এটাতে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর আপনারা খুঁজে বার করবেন ডাউনলোডে আসার পর আপনারা নিচে দেখবেন এই ছোট্ট একটি অ্যাপস, এটি ডাউনলোড হয়েছে। তো আপনারা এটি এখান থেকে ইনস্টল করবেন। এইভাবে আপনারা আপনাদের অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে ওপেন করবেন। অ্যাপটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে সবগুলো টিক করে দেবেন, অ্যালাউ করে দেবেন সবগুলো। তো আমি যেভাবে দিচ্ছি আপনারাও এইভাবে দেবেন। এখান থেকে আপনারা অন করে দেবেন নোটিফিকেশন বার, এটিও আপনারা এখান থেকে অন করে দেবেন। এখান থেকে আপনাদের এই অ্যাপটি অ্যাপ্রুভ দিয়ে দেবেন। তো এটি দেওয়ার পর আপনারা আপনাদের ফেজে এরকম একটা ইন্টারফেস শো করব। তো এখন দেখেন আমার নোটিফিকেশন বারে কিন্তু আমার কোনো ছবি নাই, মানে আমার কোনো পিকচার নাই। তো এটি কিভাবে সেট করবেন এটি দেখাই দিচ্ছি। তো এটি সেট করার জন্য আপনারা চলে যাবেন কালারস অপশনে। তারপর দেখবেন এখানে লেখা আছে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনারা এখানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট। তো আপনি সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ফোনের গ্যালারি ওপেন করবেন। তো গ্যালারি ওপেন করার পর আপনার যে ইমেজটি আপনি দিতে যাচ্ছেন, আপনি সেই ইমেজটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো দেখেন আমি আমার এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করেছি। তো ইমেজটি এখান থেকে সেট করার পর আপনি উপরে দেখবেন সিলেক্ট লেখা আছে। উপরে এই সিলেক্ট লেখাতে আপনি উপরে দেখবেন আপনার সিলেক্ট লেখা আছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ডান, আপনার কাজটি কমপ্লিট। এখন আপনি দেখেন উপর থেকে আপনি যখন আপনার নোটিফিকেশন বারটি নিচের দিকে নামাবেন, আপনার সেই সুন্দর ছবিটি আপনার এখানে নোটিফিকেশন বারে সেট হয়ে থাকবে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।